বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ভু চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা পিঠে পুলির রেসিপি। তা দেখুন বন্ধুরা, আমি এখানে কি নিয়েছি। আজকে আমি বানাবো ভাজা পুলি। তো এখানে ভাজা পুলি বানানোর জন্য এখানে আমি কলাইয়ের ডাল খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো, এখানে নিয়েছি ভাজা কলাইয়ের ডাল, এখানে আছে খেজুরের গুড়, এখানে আছে আখের গুড়, এখানে হলুদ, মৌরি, সর্ষের তেল, লবণ। তো বন্ধুরা, আমি এই কটা উপকরণ নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে আজকে বানাবো ভাজা পুলির রেসিপি। তা চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমি আদা মৌরি বেটে নিচ্ছি। এখানে আদা, মৌরি, কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। আমি এই মশলা তিনটে বেটে নেব। এখানে আমি কি কি উপকরণ দেবো আপনাদের দেখে দেবো। এখানে আদা, মৌরিটা আমি এরকম বেটে নিয়েছি, খুব একটা মিহি করিনি, কিন্তু মৌরিটা বেশ কচা কচায় আছে, আধ ভাঙা। সেদ্ধ করা কলাই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, এখানে আছে আখের গুড়, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ দিলে একটু কালারটা দেখতে বেশ ভালোই লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, এই কটা উপকরণ দিয়েছি, আমি এবার একটু গ্যাসে ফুটিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আমি আমার পরিমাণ মতন দিয়ে নেব। এখানে আমি 3 বাটি নিয়ে নিচ্ছি। এবার আমি নেড়ে নেব। আমি এইভাবে করে কিন্তু নেচিটা করে নেব। এখানে আমি ভাজা পুলির খামিটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নিয়েছি। এখানে আমি ভেজে রাখা কলাইয়ের ডাল রেখে দিয়েছি, আমি এই গামলাতে দিয়ে দিচ্ছি। এবার আমি নেচিটা ঢেলে নেব। এখানে আমি ময়দার খামিটা এইভাবে করে মেখে নিচ্ছি। ময়দাটা একটু নরম হয়েছে, তাই একটু আমি ময়দা দিয়ে দেবো। চালের গুঁড়ো, আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে আমি একটু কিন্তু ভালো করে শক্ত করে মেখে নেবো। এখানে ময়দাটা বেশ ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে ভাজা কলাইয়ের ডালটা রেখে দিয়েছিলাম, খানিকটা তুলে রেখে দিয়েছিলাম, এইটা আমি আবারও এটার উপরে দিয়ে দিচ্ছি। আমি এবার খামিটা কিন্তু এই ডালের উপরে এইভাবে করে মেখে নেব। সম্পূর্ণ ডালটা কিন্তু মেখে নেব। তা বন্ধুরা, এক হাতে ভিডিও করছি, একটু হয়তো অসুবিধা হচ্ছে দেখাতে, তাও একটু দেখে মানিয়ে গুছিয়ে নেবেন। আমি এবারে কলাইয়ের ডালগুলোর সঙ্গে মাখানো ময়দাটা খুব ভালো করে মেখে নেব। তাহলে কলাইয়ের ডালগুলো বেশ দাঁতে পড়লে খেতে খুবই ভালো লাগবে। আর কলাইয়ের ডালে কিন্তু ভাজা পিঠে খেতে খুব ভালো লাগে, মানে সেন্ট আসে আর খেতে দারুণ টেস্ট লাগে। এখানে দেখতে পাচ্ছেন ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, বেশ শক্ত হয়ে গেছে। আমি এবার ছোট ছোট করে গোছ কেটে নেব। আমি একটু হাতে করে ভালো করে মুশকি নিয়ে আমি মাখছি। তার বন্ধুরা, এই দেখুন আমি এভাবে গোল করে নিয়েছি। তারপরে কিন্তু ভাজা পুলির শেপটা দেব। আমি এইভাবে করে কিন্তু ভাজা পুলি বানিয়ে নিচ্ছি। তা দেখুন বন্ধুরা, আমি কিন্তু আবারও নিচ্ছি ময়দাটা এইভাবে। তার প্রথমে আমি গোল করে নেব। আমি আবারও কিন্তু গোল করে নেওয়ার পরে কিন্তু আমি আবার ভাজা পুলির শেপ করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে করে কিন্তু সবকটা ভাজা পুলি একটা একটা করে বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু ভাজা পিঠে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কাঁচা আছে, কাঁচাটাই আমি আপনাদের দেখাচ্ছি। এখানে 1 থালা ভাজা পিঠে বানিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি একটা একটা করে ভেজে নেব। একটু হালকা করে নেড়ে নেব। এখানে আমি ভাজা পুলিগুনা কিন্তু আমি লাল করে ভেজে নেব বন্ধুরা। আর একটু কিন্তু কড়া করে ভাজবো, কড়া করে ভাজলে দারুণ লাগে খেতে। এখানে ভাজা পুলি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি ছাকনা করে ছেঁকে তুলে নেব। আমি এইভাবে করে বন্ধুরা এক এক করে ভাজা পুলিগুলো কিন্তু সব ভেজে তুলে নেব। এখানে আমার সম্পূর্ণ ভাজা পুলি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা,